সৌন্দর্য দেখেন, মাশাআল্লাহ, অপূর্ব সৌন্দর্য। আসলে এখানে ভিডিও করাটা খুব রিস্ক। আমি যে ভিডিও করছি এটা যদি কেউ দেখতে পায় আমার কিন্তু অনেক ক্ষতি হবে। তারপরেও এত রিস্ক নিয়েও আপনাদের জন্য ভিডিও তৈরি করি। একটু সাপোর্ট করবেন প্লিজ, তাহলে আরও নতুন ভিডিও করব আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। দেখছেন কি আলিশান বাড়ি, মাশাআল্লাহ। এখন অনেক রাত, সৌদি আরব সময় রাত 11টা 11 মিনিট। আমি এত রাত আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে ভিডিও তৈরি করছি। বন্ধুরা, একটা গাড়ি দেখতে পাইছিলাম, যার কারণে আমি ক্যামেরাটা লুকিয়ে ফেলছি। ক্যামেরাটা সচরাচর দেখানো অনেক রিস্কের কাজ। কেউ যদি দেখে তাহলে আমার জন্য সমস্যা। দেখছেন মাশাআল্লাহ, কত সুন্দর আলিশান বাড়িগুলো, কত সুন্দর, কত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে যাবেন। এটা হচ্ছে ফয়সালিয়া। এই যে প্রপার্টিগুলো দেখছেন, এই বাড়িগুলো দেখছেন, মাশাআল্লাহ, এক একটা বাড়ি অনেক অনেক সৌন্দর্য, অনেক সুন্দর ডিজাইন, নিখুঁত কারুকাজে ভরপুর এই বাড়িটি। অনেক রাত হওয়ার কারণে আমি একটু সুযোগ পাইছি ভিডিও করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। গভীর রাত হওয়ার কারণে, কারণ এখন তেমন একটা মানুষের চলাচল নেই, এই জন্য আমি সুযোগটা পাইছি। দিনের বেলা ক্যামেরা বের করা বড় মুশকিল। সৌদি আরবে ক্যামেরা দিয়ে ভিডিও করা নিষেধ। এটা খুব জঘন্যতম অপরাধের মধ্যে পড়ে। বাড়িগুলোর ভিতরের কারুকাজ এত সুন্দর এবং বাইরের কারুকাজগুলো দেখতে এত সুন্দর। জানি না ভিতরে কত সুন্দর হতে পারে, হয়তো আমার ধারণার বাইরে। মেন রোড থেকে অনেকটা দূরে চলে আসছি, অনেক দূরে। আমি যে জায়গায় ছিলাম ওই জায়গাটা থেকে পায়ে হাঁটতে হাঁটতে আমার মনে হয় 4 কিলোমিটার আমি পার হয়ে চলে আসছি। এত পরিশ্রম করতে হয় ভিডিও বানাতে গেলে, পা ব্যথা হয়ে যায় পায়ে চলতে চলতে। আপনি গাড়ি দিয়ে যাতায়াত করে ভিডিও বানাতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। অতএব আপনাকে পায়চারি করতে হবে। আসলে মানুষ পৃথিবীতে এত কিছুর আবিষ্কার, অর্জন, নতুন নতুন অনেক কিছুর তৈরি করে থাকার জন্য। আমার যতটুকু মনে হয়, যা কিছু করছে তা কিছু দেখার এবং উপভোগ করার মতো সময় আমার মনে হয় আমাদের কাছে নেই। অতএব এগুলো অনর্থক। যত কম করে চলা যায় এতে করে ভালো আমার মনে হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, একটা শহরের ক্ষুদ্র একটি অঞ্চলের একটা মাত্র কোণ থেকে এতগুলো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিলাম। আসলে ভাবতে অবাক লাগে, পৃথিবীতে মনুষ্য সৃষ্টি এত সুন্দর, আর আল্লাহ তাআলার সৃষ্টি এবং জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল নাঈম, এসব না জানি কত সুন্দর, কত মনোমুগ্ধকর। এই জন্য ভালো থাকার জন্য আমাদেরকে সবসময় মহান রব্বুল আলামিনের সৃষ্টির আনুগত্য স্বীকার করতে হবে, তার প্রতি আনুগত্য স্বীকার। আমি কিন্তু অনেক দূর পথ পায়ে হেঁটে পাড়ি দিয়েছি। আমার কাছে মনেই হয়নি এত পরিশ্রম। যদি মেন রোড দিয়ে আসতাম তাহলে কিন্তু অনেক কষ্ট লাগতো।